মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাগ করলে করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না বিপাশা। মানে মায়ের এত শরীর খারাপ, তারপরেও স্ত্রী অফিসে গেছে সবকিছু জানার পর, আর এদিকে আপনি নিজের সবকিছু ছেড়ে আমার বাড়ি যেতে চাইছেন। সুদীপ্তদা, তোমার ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটা তো এখানে নেই। আছে তো ম্যাম, 15ই জানুয়ারি। হ্যাঁ বিপাশা। রাজ, তোমার ম্যারেজ অ্যানিভার্সারি ডেটটা কবে? কেন হঠাৎ এটা জানার কি আছে? ম্যাডাম ওগুলো নোট করে রাখতে বলেছেন, ওই দিন তুমি ছুটি পাবে। অফিসের নতুন রুল রাজ, পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ ব্যালেন্স করার জন্য, ফর আ বেটার লাইফস্টাইল। আর বেটার লাইফস্টাইল? ব্যক্তিগত জীবনে মানুষের মূল্য নেই, সেখানে আবার বেটার লাইফস্টাইল। ইজ এভরিথিং অলরাইট রাজ? না মানে এই ম্যারেজ অ্যানিভার্সারি এইসব নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না বিপাশা। সরি, আমি যেতে পারি? বিকাশ দাকে এটা ফরওয়ার্ড করে দিও। ওকে, তোমরা কাজ করো। কি ব্যাপার, রাজের মুড অফ লাগছে, এত বেগ না চাইতেই চল। না, আমাকে জানতে হবে ব্যাপারটা কি, ছাড়া যাবে না। হ্যালো আন্টি। হ্যাঁ আমার লক্ষ্মী, বলো। কিছু ভাবলেন? আমি তো ভাবি না মা, আমি কাজে করে দেখাই। আমি যখন বলেছি মা লক্ষ্মীকে আনবো ঘরে, অলক্ষ্মীকে বিদায় করে, তখন সেটা আমি আনবই। কি হলো মা, এরা তো তুমি চুপ করে গেলে? হ্যাঁ দেখো, আমার দিক থেকে যে চাল চালার আমি কিন্তু সেটা চেলেই দিয়েছি। ওদের মধ্যে যে আদায় কাজ করার সম্পর্ক, সেটা আন্দাজ করতে পারছো তো? বেশ আন্দাজ করতে পারছি। গনগনে আঁচটায় হাওয়া লাগলেই জ্বলে উঠবে। দেখো, আমার যা করার আমি কিন্তু করে দিয়েইছি। আপনি যা করছেন তাতে ওদের সম্পর্কের মধ্যে বেশ ডামাডোল চলছে বলেই আমার বিশ্বাস। এই এই এই, আমি তো ডামাডোলটা বাড়ানোর চেষ্টা করেই যাব, কিন্তু তোমাকেও ভর করতে হবে। মানে এই সুযোগে রাজের মনে একদম খবাত করে জায়গা করে নিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, আমি রাজের মন থেকে শ্রীকে এতটাই দূরে করে দেব যে ওরা চাইলেও কোনোদিন কাছাকাছি আসতে পারবে না। সেদিনটা যে কবে আসবে কে জানে, সেদিন কিন্তু আমি সব থেকে বেশি খুশি হব, বুঝতে পেরেছো? আচ্ছা শোনো, তোমাকে কি কি করতে হবে শোনো। এইটা করতে পারলেই একবারে পগার পার, কি বুঝলে? মা, মা তুমি কোথায়? আমি এখন রাখছি, আসলে আমি তো এখন অসুস্থ। মেয়ে তুলি যখন তখন চলে আসতে পারে। ভালো থেকো মা লক্ষ্মী। ওরে বাবা রে, ওরে মা লক্ষ্মী, এই বাড়িতে আসলে তারপরে এই নোংরা বাড়ি ছেড়ে না আমরা একটা ফ্ল্যাটে, বড় ফ্ল্যাটে গিয়ে উঠবো। ফ্ল্যাট নয়, একটা বাংলো বাড়িতে গিয়ে উঠবো। কবে যে দিনটা আসবে মা গো, মা লক্ষ্মী। কিন্তু শ্রী কি আজকে অফিসে যাবে? যদি না যায় তাহলে তো শ্রী, এইবার দেখাবো তোকে, বোঝাও। এইদিকে শুভা, ওদিকে বিপাশা, মাঝখানে নেই তোর কোনো আশা। তুলে ও তুলে তুলে। হ্যাঁ মা, মা কোথায় যাচ্ছ? কল ঘরে যাবো। আচ্ছা তুই সাবধানে চলো। তোকে ডাকছি, গলা জোরটাই শুনতে পাচ্ছিস না? মনে হচ্ছে আমি আর যেতে পারবো না বাবা, মাথা ঘুরছে, এই পড়ে যাবো, যেতে পারবো না। ও বাবা, বাবা কোথায়? বাবা তো বেরিয়েছে। আর বাদলা? ছোটটাও তো বেরিয়েছে।
বৌদি তো অফিস গেছে। আমি বসে থাকতে পারছি না রে, শরীরটা খুব খারাপ লাগছে। হ্যাঁ মা তুমি শো শো। খারাপ লাগছে, খুব খারাপ লাগছে শরীরটা। ও বাবা, ও মা, মাথা ঘুরছে, মাথা ঘুরছে। জেন্টলম্যান, আমাদের অ্যাড লঞ্চের ডেটটা আমাদের খুব তাড়াতাড়ি ফাইনালাইজ করতে হবে, বিকজ নাহলে অনেক দেরি হয়ে যাবে। সো কবে করলে সেটা বেটার হয়? রাজ, তুমি বলো। রাজ, সরি, আপনি কি বলছিলেন? রাজ, একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, প্লিজ কাজে মন দাও। আই এম রিয়েলি সরি বলছিলাম, আজকের মিটিংটা কি পরে করা যাবে প্লিজ? আসলে মাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আন্টি, কি হয়েছে আন্টি? আচ্ছা, আজকের মিটিংটা আমরা এখানেই স্টপ করছি, তোমরা বাইরে গিয়ে কাজ করো, ওকে? থ্যাংক ইউ ম্যাম। রাজ, কি হয়েছে আন্টির? আসলে কাল একটা অ্যাক্সিডেন্ট হতে হয়নি। অ্যাক্সিডেন্ট? কি বলছো? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট, আর সেই জন্যই মা খুব ভয় পেয়ে আছে। আমার মিনিটের পাশে। হ্যালো হ্যালো দাদা, মাকে একটু ডাক্তার দেখাতে পারলে ভালো হতো। কেন, আবার কি হলো? মায়ের শরীরটা তো খারাপ, মাথা ঘুরছিল। তোর একটা কাজ কর, তোরা মাকে ডক্টরের কাছে নিয়ে যা। আরে কি করে নিয়ে যাবো, বাড়িতে তো কেউ নেই। কেন, শ্রী কোথায়? বৌদি অনেকক্ষণ বেরিয়ে গেছে অফিসের জন্য। মাকে এই অবস্থায় রেখে শ্রী বেরিয়ে গেল? আচ্ছা দাঁড়া, আমি ব্যবস্থা করছি কিছু। মা কি কষ্ট হচ্ছে তোমার? কি হলো রাজ? মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে, ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। দেখি আমি বাদলকে কল করি। মানে তুমি এখন বাদলকে কল করবে? বাদল তারপরে গিয়ে ডক্টরের কাছে যাবে? আর তো কোনো উপায় নেই বিপাশা। রাজ, মায়ের থেকে বেশি ইম্পর্টেন্ট কেউ হয় না। তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি তোমার বাড়ি যাও। তুমি কেন, আমিও তোমার সাথে তোমার বাড়ি যাই। আমার একজন ডক্টর চেনা আছে, তাকেও সাথে নিয়ে নি। চলো আমরা এক্ষুনি বেরোই। তাড়াতাড়ি চল। রাজ, আমি তোমাকে না ডক্টরের সাথে কথা বলিয়ে দিচ্ছি, তুমি কথা বলে নাও। আমি আর যাবো না। কেন, মানে আপনি গেলে আমার কোনো অসুবিধা নেই। তোমার অসুবিধা নেই, বাট আমি গেলে শ্রী রাগ করবে, আর আমি চাই না আমার জন্য তোমাদের দুজনে ঝামেলা বাড়ুক। আন্টিরও শরীর খারাপ। রাগ করলে করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না বিপাশা। মানে মায়ের এত শরীর খারাপ, তারপরেও শ্রী অফিসে গেছে সবকিছু জানার পর, আর এদিকে আপনি নিজে সবকিছু ছেড়ে আমার বাড়ি যেতে চাইছেন। এরপরেও যদি শ্রী রাগ করে, তাহলে আমি বুঝবো যে শ্রী আমার পরিবারের কাউকে ভালোই বাসে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।